বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে নবী গো, যে আমার পাতি হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, এই ব্যাপারে আমি অজ্ঞান আছি, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি জানি না, একটু দয়া করে বলেন নবী গো, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে কতটুকু আমার স্বামীর হক রয়েছে, আমি কতটুকু কি করব নবী গো, যে আমার স্বামীর হক আদায় করতে পারবো, এই ব্যাপারে জানি না, একটু জানান যে আমি আমার স্বামীর কিভাবে কি করব যে আমার স্বামীর হক আদায় করতে পারবো আমি। এবার নবীজি কি বললেন দেখেন, নবীজি শুধু ওই মহিলাকে বললেন, তার জন্য এটা ফতোয়া নয়, যত মহিলারা এসেছেন, যত মহিলারা এখন আছেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা দুনিয়াতে আসবেন, সমস্ত নারীদের জন্য হলো এটা মাসলা, এটা আমল। কি বললেন নবীজি শুনেন, রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, আর ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, আব্দুল্লাহর মারে, এ হালেমা জায়েদা, এ খালেদা শুন, আমার এই ফোঁট পেকে গেছে বিবি রে, আমার এই ঘাটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, দয়া করে তুমি এই রক্তটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, এরে ভালোবাসা বিবি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী তোমাকে বলে, আমার এই ঘায়ে রক্ত, এই পুঁজকে তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, নবী বলেছেন তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে যদি তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক, এতখানি করার পরও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর! এতখানি ফজিলত দিয়েছেন আল্লাহুস সামাদ। তবে এটা মনে করিয়েন না যে আমি এই কাজটা করাবো, রাসূল উদাহরণ দিয়ে বললেন, যদি মহিলা তোমার স্বামী যদি তোমাকে এই কাজটা করতে বলে আর তুমি যদি করে ফেলো, তাও হক আদা হবে না। খুব আমার এটা বিষয় নেই যে আমি ওদিকে যাবো, আমি শুধু আপনাকে দেখাইলাম যে নবী যে বলেছেন, যদি আমি কোনো মানুষকে মানুষ সাজদা করবে যদি আদেশ করতাম, তাহলে প্রত্যেক মহিলাকে বলতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। এই জন্য আমি হাদিসটা আপনাদের সামনে রাখলাম। আর একটু আগে জানেন, তাহলে একটা মহিলার মহব্বতের কথা শুনলেন, আর একটা উটের মহব্বতের কথা শুনলেন, এবার একটা লোকরির মহব্বতের কথা শুনেন। সহিহ বুখারী শরীফের হাদিস। মসজিদে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন, যে জিনিসটার উপরে চড়ে, ওকে আমরা কি বলি? আরো জোরে বলেন। মিম্বার। 4 ধাপি আছে না 5 ধাপি আছে? 3টে আছে? ভালো করে গুনেছো যে ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ, 3 ধাপি আছে। এবারে যদি পারেন, এখন বেশিরভাগ মসজিদে মানে ইট দিয়ে, টাইলস দিয়ে, আলবেস্টার দিয়ে করা হয়েছে, মেম্বার করা হয়েছে। ভাই আমরা ফতোয়া দিতে আসি না বা দেব না, কিন্তু বেহতার হলো লকড়িরই মেম্বার যদি করেন তো বেশি ভালো, নাকি? খরচা হোক, মাদানী সাহেবরা ফতোয়া দেবেন কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ জানছে, ওরা জানে। তো নবীজি খুতবা যে দিতেন, টেক লাগিয়ে দাঁড় হয়ে, ওই জিনিসটা ছিল কি, খাজুরের একটা লকড়ি, খাজুরের জড় মনে করেন বা খাজুরের গোড়া, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে। ফার্নিচার বুঝেন? লকড়ির মিস্ত্রি আছে, যদি আপনি অনুমতি দেন, আপনার জন্য আমি একটা লকড়ির মেম্বার করে দেব, আপনি পুরাতনটাকে হটিয়ে দেবেন, আর নতুন মেম্বারের উপরে চড়ে আপনি খুতবা দিবেন। নবীজি বললেন, ঠিক আছে, নিয়ে এসো। এবার সেই মহিলা ওর গোলামকে বলে ওই লকড়ির মেম্বার একটা সুন্দর করে নবীর জন্য রেডি করে দিয়ে দিলেন। এবার নবীজি পুরাতন মেম্বারকে হটিয়ে দিলেন, আর পুরাতন মেম্বারকে হটিয়ে দেওয়ার পর নতুন মেম্বারের পরে দাঁড় হয়ে খুতবা দিলেন। খুতবা জারি আছে, শুরু আছে।
ওরে আল্লাহ, আপনার ভিতরে যখন কোনো দুঃখ চলে আসবে, আপনার ভিতরে যখন কোনো গাম, কোনো পেরেশানি চলে আসবে, কষ্ট চলে আসবে, আপনি যখন কাঁদতে শুরু করবেন, আপনি আপনার কান্দন বের হয়ে যাবে। এত কাঁদতে কাঁদতে এমন হবে ভিতরে কান্দনটাকে থামতে না পারে, হাউমাউ হাউমাউ করে জোর জোর করে আপনি আওয়াজ করে কাঁদতে লাগবেন। হবে না? হবে না? এরকম এরকম হয় না? হয় না ভাই? হয়। এবার নবীজি খুতবা শুরু করেন। সাহাবায়ে কেরামেরা খুতবা শুনছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন, কোনো গল্প নাই, সেই বুখারী শরীফের হাদিস। ওই পুরাতন মিম্বার ওর ভিতরখানা এমন ফেটেছে বন্ধুরে, ওরে আল্লাহ, বাচ্চা যেমন চিলিয়ে চিলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কান্দে, বাচ্চার মতো শেষকি তুলে 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 ওই পুরাতন মেম্বার কাঁদতে লাগলো। সাহাবায়ে কেরামের দল বলেন, ওর কান্নার আওয়াজ মসজিদের ভিতরে যত মানুষ আমরা আছি, আমরাও তার কান্নার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। পুরাতন মেম্বার, আল্লাহ কি করতে পারে না যে ভাই? না পারবে না? ওরে আল্লাহ, এবার দেখেন মজার ঘটনা। এমন কাঁদতে লাগলো, নবীজি আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই মিম্বারের কাছে চলে গেলেন, পুরাতন মিম্বারের কাছে। এরকম ভাবে তাকে বুকে জড়িয়ে ধরলেন, কিংবা মিম্বারটাকে এরকম ভাবে সুন্দর করে তার গতরে হাত দিতে লাগলেন, এরকম ভাবে হাতটা ছুঁয়ে ছুঁয়ে লাড়তে লাগলেন। এবার বলছেন, চুপো হেরে মিম্বার, তুমি চুপো, এর কাজ তুমি চুপো, এর লোকরে তুমি চুপো, কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যখন বাচ্চা আছে, 5 বছর 7 বছর 8 বছর কার বাচ্চা আছে, বাচ্চা কান্দা 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 এমন বেহুশ হয়েছে রে আল্লাহ, ওর মনটা এমন ভেঙে গেছে, বাচ্চাটাকে যদি আপনি কোলে নিয়ে এলেন আর চুপতে যদি বলেন, চুপার জায়গাতে আরো মন ভেঙে ভেঙে শ্বাস ফুলিয়ে ফুলিয়ে জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? বাচ্চাকে যত চুপতে বলবেন আরো জোর জোর করে কাঁদবে। নবীজি আমার পুরাতন মেম্বারকে বলছেন, চুপো চুপো চুপ রে, তুমি কান্দো কেন? তুমি চুপো। যেমন নবীজি চুপতে বলছেন, আরো শেষকে তুলে 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 তা সে কাঁদতে আছে। এবার নবীজি বললেন, হেরে পুরাতন মেম্বার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি তুমি কি জানাবে না? কেন তুমি কান্দো? কান্দো কেন? তুমি কান্দার কারণটা কি? এবার পুরাতন মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। এবার বলছেন, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার মোবারক কদম মোবারক পাটা আমার উপরে থাকলো। নবী গো, আপনার কথাগুলি আমি আপনার পাঞ্জর থেকে শুনলাম, কিন্তু আপনি তো এখন আমাকে দূরে করে দিলেন, আমি আপনার থেকে দূরে হয়ে গেলাম। এখন তো আপনার কথা আমাকে দূর দূর থেকে শুনতে হবে নবী গো, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না, আপনার কদমটা আমার উপরে আসবে না, এবং আপনার কথা আমি শুনতে পাবো না, এই জন্য আমি কান্দি। এই আমার নওজওয়ান ভাইয়েরা, এই মায়েরা, খালারা, বুজুর্গরা শোনেন, পরে কি হলো আমি যাব না, বলার উদ্দেশ্যে বন্ধুরি, একটা পুরাতন মেম্বার, লোকের মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য, সেই যদি নবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য এত জোর জোর করে চিলিয়ে চেঁচিয়ে কাঁদতে পারে, তাহলে হায়রে হতভাগা মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য হজ আছে, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে সেই নবীর সাথে আমরা কেন মহব্বত ভালোবাসা করতে পারলাম না? নারে তাকবীর! কেমন ভালোবাসা করছে আমি। আর একটা সাহাবীর মহব্বত ভালোবাসার কথা আপনাকে শোনাই। যখন নবীজি বেঈমান মুশরিকের যন্ত্রণাতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাস্তাতে যেতে যেতে সকাল হয়ে গেল। এবার মুশরিকরা চারিদিকে ছড়িয়ে গেল, এলান করে দিয়েছে যে নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে, জীবিত হোক কিংবা মৃত্যু, তাকে 100টা উট ইনাম দেওয়া হবে, এলান করে দিলে। এবার বেঈমান মুশরিকরা নবীকে ধরার জন্য এদিকে ওদিকে এদিকে ছড়িয়ে গেল। রাস্তাতে হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন,